অনেকদিন পর বাইকের কাজ করাতে গিয়ে অনেক পয়সা লোকসান হয়ে গেল। মানে পানে চুন, যদি না বুঝেন বাদ দেন। আর আজকে এতগুলো মিষ্টি দেখে লোভ যে সামলাতে পারছি না, জি কোনটা খাবো কোনটা ছাড়বো। আসসালামু আলাইকুম, আমি মামুন। তো বাড়িতে খুব সুন্দরভাবে শুয়েছিলাম, আর এরই মাঝে মা বলে ফেললো, যা যা এমনি এমনি না শুয়ে আমার একটু হেল্প করে দে। তাই আমি চলে এলাম পানুসাহা মোড় শাখা ব্যাংকে। কাজ সেরকম ছিল না, ওই কিছু টাকা মতো জমা করার ছিল, তাই চট করে জমা দিয়েই রিসিপ্টটাকে সংগ্রহ করে রাস্তা ধরলাম 1 লাখের। আর যেতে যেতে যেটা আমাদের সঙ্গে হবেই হবে। হ্যাঁ জি, যখনই যাই রেলগেট কেন পড়ে বলেন তো? যাই হোক, রেলগেট পড়েছে তো ভালোই হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা তো অনেকদিন পর দেখতে পেলাম, বেশ ভালোই লেগেছে, তো লাগেনি। এরপরে গেট ক্রস করে পৌঁছে গেলাম বিশ্বাস পেট্রোল পাম্পে, কারণ কিছুদিন থেকে গাড়িকে মনে হয় পেট্রোল দেওয়া হয়নি, তাই আমি 200 টাকার মতো পেট্রোল নিয়ে নিলাম। এবার বিন্দাস কিছুদিন চালাবো। পেট্রোল নিয়ে সোজা চলে এলাম গৌর কাকার দোকানে। বাইরে যাওয়ার আগে কিছুদিন ঘন ঘন খুব এসেছিলাম, কিন্তু কাকাকে পাইনি, আজকে পেয়েছি। তাই আগের যে স্টিকারটা ছিল সেটাকে চট করে উঠিয়ে দিলাম, এমনকি সুন্দর করে পরিষ্কার করে লাগিয়েও দিলাম নতুন স্টিকারটি। কেমন লাগছে কমেন্টে বলে যান। যাই হোক, এরপরই আমার নাম্বার প্লেট ভাঙা দেখে গৌর কাকা আসবাউলকে সাথে করে নিয়ে গেল সিসিটিভি ক্যামেরা দেখাতে, আর আমাকে বললো, তোমার কখন না কখন দেখতে দেখতে মারবে ফাইন, তখন না বুঝতে পারবে। কিছুটা ভয় হয়েছে, তাই ভেবে দেখলাম কিছুদিনের মধ্যে চেঞ্জ করতে লাগবেই, না হলে ভাই অনেক পিছনে পড়ে যাব। প্রায় 400 টাকার মামলা রয়েছে। জানো তো ভাই, আমার গাড়িটা অনেক অনেক নোংরা ছিল, তাই ভাবলাম গাড়ি একটু পরিষ্কার করাই যায়। একটু না ভাই, নিজের গাড়ি একটু ভালোভাবে যত্ন করতে হবে, কি বলো? তাই আমি চলে এলাম 1 লাখ রাস্তা ধরে একটু দূরে, আর এখানেই আমার গাড়িটি ওয়াশ করতে দিলাম। সত্যি বলতে ভাই, এই কাকার কাজ কিন্তু অমায়িক, প্রতিটা কাজ যেন নিজের মতো করে করে। হ্যাঁ, আমি সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় একবার গিয়ে দেখবেন। সত্যি ভাই, যদি পয়সার কথা বলি, কত টাকা করে নেই সেটার দিকেও কম ভাই, অনেক কম নেই। আমি প্রায় তেল মারলাম, গাড়ি ওয়াশ করলাম, হাওয়া করলাম, মাত্র 70 টাকা নিয়েছি। যাই হোক, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। এবারে কাজবাজ হয়ে গেল, তারপরেই পয়সা দিয়ে একদম গাড়িটিকে টান করে চলে এলাম বিশাল মিষ্টান্ন ভান্ডারে। এমনকি এখানে গুড়ের মিষ্টি থেকে কোনটা খাবো কোনটা ছাড়বো লোভ সামলাতে পারছি না, তাই আসবাউলকে বললাম, চয়েস করো ভাই, কোনটা খাওয়া যায়। সে বলে ফেললো গুড়ের মিষ্টিটা খাওয়াই যায়, একবার তো ট্রাই করি। তাই অর্ডার দিয়ে আমরা চলে এলাম আমাদের টেবিলে, আর আসতেই ভাই আমাদের অর্ডার চলে এলো। আর এই মিষ্টিটা খেয়ে দেখলাম ভাই দারুণ ছিল। যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।